সবচেয়ে ভালো মানের আইপিএস খুঁজছেন কম টাকার ভিতরে, তারা কিন্তু এই আইপিএসটা নিতে পারেন আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড সবচেয়ে ভালো মানের আইপিএস। রহিম আপ্রুস কোম্পানির একদম অরিজিনাল, কম দামের ভিতরে 3টা সিলিং ফ্যান, 5টা লাইট যারা চালাতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আইপিএস। আমরা কিন্তু পুরো 64 জেলায় পাঠায় থাকি। আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম, আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি রহিম আফরোজ কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস নিয়ে। রহিম আফরোজ কোম্পানির রেডিয়েন্ট 550 ভি 440 ওয়াট আইপিএস। তো এগুলো কিন্তু রহিম আফরোজের অরিজিনাল সেকেন্ড হ্যান্ড আইপিএস। তো কিছু পরিমাণ রহিম আফরোজের 550 ভি আইপিএস এই মুহূর্তে আমার কাছে আছে, চাইলেই কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এগুলোতে কি কি চলবে বা এটা দিয়ে কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারে এবং এটা সব বিস্তারিত আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। তো এটা দিয়ে মূলত 3টা সিলিং ফ্যান, যাদের 3টা সিলিং ফ্যান আছে, 3 থেকে 5টা এলইডি লাইট আছে, একটা মোবাইল চার্জ আছে, অনু রাউটার আছে, মূলত এই আইপিএসটা তাদের জন্য। তো এটা হচ্ছে যে মোটামুটি ছোট পরিবারের একটা আইপিএস, 3টা সিলিং ফ্যান, 5টা লাইট, সাথে অনু রাউটার, মোবাইল চার্জ করতে পারবেন এরকম একটা। আর এইটা কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে সক্ষম? এই আইপিএসটা একদম 30 এম্পিয়ার থেকে, একদম সর্বনিম্ন 30 এম্পিয়ার থেকে 165 এম্পিয়ার পর্যন্ত পানি ব্যাটারি, একদম 30 এম্পিয়ার থেকে 165 এম্পিয়ার পর্যন্ত পানি ব্যাটারি চার্জ করতে সক্ষম এবং স্বয়ংক্রিয় অটো। এই আইপিএসটা স্বয়ংক্রিয় অটো। এক কথায় এই আইপিএসটাতে লো কাট, হাই কাট সকল রকম প্রোটেকশন দেওয়া আছে এই আইপিএসটাতে। তো এই আইপিএসটা আপনারা একদম নেবেন, ব্যাটারির সাথে সেট করবেন, কারেন্টের ওয়্যারিং এর সাথে ওয়্যারিং একদম একবার ওয়্যারিং করবেন, বছরের পর বছর চলতে থাকবে এরকম একটা। তো এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড আইপিএস আমরা পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি এবং চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন। তো এইগুলা একদম রহিম আফরোজ কোম্পানির অরিজিনাল আইপিএস, এগুলো আমরা লটে কিনে থাকি এবং আমরা এই সেকেন্ড হ্যান্ড আইপিএস গুলা বিক্রয় করে থাকি। তো এইগুলা আইপিএস এর ভিতরের কেমন কি আমি একটু দেখাবো এবং চালিয়ে দেখাবো। আর আরেকটা কথা না বললেই না, আরেকটা কথা সেটা হচ্ছে এইগুলা আইপিএস বর্তমান মানে এতটা সংকট, মানে যতটা চাহিদা এতটা চাহিদা অনুযায়ী দিতে পারি না এবং দিতে না পারার আরো কারণ আছে। যখন গরম অনেক, সেই সময় মালগুলার চাহিদা সবখান থেকে বেড়ে যায়, আমরা যেইখান থেকে কিনি সেইখানেও চাহিদা বেড়ে যায়, দাম বেড়ে যায়। তার জন্য এই আইপিএস গুলা, মানে একটা কথা না বললেই না, এই কথার জন্য মূলত আজ ভিডিও করা। সেটা হলো এই আইপিএস মানে আগে ছিল, বর্তমান রেট ছিল 6000 টাকা। এই আইপিএস এর বর্তমান রেট ছিল 6000 টাকা। এখন এই আইপিএসটার রেট বর্তমান 6500 টাকা। এই আইপিএস এর রেট বর্তমান 6500 টাকা, কারণ আমরা এখন মানে পাইতাছি না বা আমাদের বেশি রেট দিয়ে কিনতে হইতাছে, তার জন্য মূলত এই আইপিএসটার রেট 500 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এই আইপিএসটা কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা নেন বা নিতে চান, অবশ্যই ডেলিভারি চার্জ, টাকা চার্জ এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে। আর যদি দোকানে এসে দেখে শুনে নিয়ে যান, এটা আপনাদের, অর্থাৎ আমারে এই মালের রেট 6500 টাকা দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। কুরিয়ারে নিলে সেটা হচ্ছে আপনাদের। আর আমরা সকল মানে জেলায়, গ্রাম অঞ্চলে মালগুলো পাঠায় থাকি। তো কুরিয়ারের মাধ্যমে একদম হোম ডেলিভারি। এই মালটা আমি যেভাবে খুলে দেখাবো ওইভাবে চালায় দেখে নিয়ে বাকি টাকা পরিশোধ করবেন। এছাড়া আপনারা যদি অন্য কোনো কুরিয়ার থাকে, এসে কুরিয়ার, সুন্দরবন, জননী, করতোয়া বা এ ধরনের যদি কুরিয়ারে নিতে চান তাও নিতে পারেন। তো যার যেটা ভালো সেভাবে নিতে পারেন। আর এইগুলা মাল কিন্তু সবসময় থাকে না, এইগুলা মাল সবসময় থাকে না। এখন আছে, আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন, তো শেষ হয়ে গেলে পারা নাই, এরকম একটা ব্যাপার। তো এগুলো অর্ডার করতে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। এগুলো অর্ডার করতে 500 টাকা অ্যাডভান্স করে নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দিতে হবে। তারপরে এগুলো মালামাল পাঠিয়ে দিব, মালামাল হাতে পায় বাকি টাকা পরিশোধ করবেন। এটা হচ্ছে যে মূলত অর্ডার করার সিস্টেম বা প্রসেস। তো আমি একটু ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো, একটু কাছে আসেন। তো এটা কিন্তু আইপিএস এর ভিতরের অংশ। আমি একটু এখানে একটু সরায় রাখবো, এখানে জায়গা কম। একটু ভিতরের অংশ দেখায়েন।
এইটা একদম অরিজিনাল ট্রান্সফরমার এবং অরিজিনাল সার্কিট। এটা কিন্তু 100% কপার ট্রান্সফরমার, অর্থাৎ এই আইপিএস এর ভিতরে যতগুলো তার পেছানো আছে এই তারটা হলো তামার ট্রান্সফরমার, অর্থাৎ এই ট্রান্সফরমারটা 100% তামার ট্রান্সফরমার বা কপার ট্রান্সফরমার যেটাকে বলা হয়, এটা হলো সেই কপার ট্রান্সফরমার রহিমাফরোজ আইপিএস। তো এই যে এটা কিন্তু অরিজিনাল একদম সার্কিট দেখতে পাচ্ছেন। তো ভিতরে যা কিছু আছে সবকিছুই একদম রহিমাফরোজ কোম্পানির মাল। আপনারা দেখলেন এই যে এটা কিন্তু ট্রান্সফরমার, এটা হচ্ছে এমন, আর এটা হলো সার্কিট। একটু কাছ থেকে দেখাই দিন, জানি না কেমন দেখা যাচ্ছে। এটা কিন্তু পুরো সার্কিট। তো এটা মূলত ভিতরের অংশ, আমি একটু চালিয়ে দেখাবো। আর এটা হলো উপরের, অর্থাৎ এটা হচ্ছে যে উপরে এভাবে থাকে। তো এটা হচ্ছে অফ অন এর সুইচ, এটা যদি টিপ দিই তাহলে এই লাইটটা জ্বলবে, আর ইনভার্টার অন এই লাইটটা জ্বলবে। আর কারেন্ট থাকলে পারা এই লাইটটা বন্ধ হবে, এটা জ্বলবে, এবং চার্জ প্রয়োজন হলে চার্জিং এই লাইট জ্বলবে। আর যদি চার্জ ফুল হয়ে যায় তাহলে এই লাইটটা বন্ধ হয়ে যাবে। আর যদি ব্যাটারি লো হয় এই লাইট জ্বলবে, ওভারলোড হলে এই লাইট জ্বলবে। অর্থাৎ এই আইপিএসটা স্বয়ংক্রিয় কিন্তু চলবে। একবার আপনি ব্যাটারির সাথে সেট করবেন, তারপরে আপনারা একদিন মানে প্রথমে একদিন চালু করে দিলে তারপরে একাই চলতে থাকবে, এটাতে কোনো আর হাত দিতে হবে না। আর এই আইপিএস গুলাতে যেই ব্যাটারি গুলা মানে আপনারা সেট করবেন, এই ব্যাটারি গুলা কিন্তু ভালো টিকসই হয়। মানে এক কথায় ব্যাপারটা হচ্ছে এমন, এই আইপিএস গুলাতে আপনারা যে ওভারলোড যদি দিয়ে ফেলেন, ওভারলোড 100% কাম করে। লো ব্যাটারি হলে ব্যাটারি গিয়ে নষ্ট হইতে দিবে না, মানে একটা নির্দিষ্ট ভোল্ট আছে 10 ভোল্ট বা 9 ভোল্ট, এই ভোল্টের পরে আর ব্যাটারিতে চার্জ নেবে না, অর্থাৎ ব্যাটারিকেও সুরক্ষিত রাখলো। এবং এই মানে ওভারলোড লো ব্যাটারি চার্জ, একটা ব্যাটারি 14.40 ফুল হয়ে গেল তারপর কিন্তু আর ব্যাটারি চার্জ দেবে না। মানে সকল রকম মানে ওভারলোড লো কাট হাই কাট যেগুলোকে বলা হয় সেগুলো কিন্তু প্রোটেকশনটা এই আইপিএস গুলার ভিতরে দেওয়া আছে। এক কথায় এই আইপিএস গুলো অসাধারণ আইপিএস। আপনারা চাইলে কিন্তু 3টা সিলিং ফ্যান 4-5টা লাইট সুন্দর মতো চালাইতে পারবেন। আর এই আইপিএসটা নিলে অনায়াসে 5 থেকে 7 বছর, সর্বনিম্ন 5 থেকে 7 বছর সুন্দর মতো চালাইতে পারবেন। এই আইপিএসটা কিছু ভাই বলে ভাই এই আইপিএস সেকেন্ড হ্যান্ড আইপিএস এর রেট এত কেন? তো ভাই এইগুলা আইপিএস যারা একবার ব্যবহার করছে তার পার্শ্ববর্তী লোকজন বা পরিচিত জনকেই কিন্তু অবশ্যই তারা এই আইপিএস গুলাই সাজেস্ট করে যে আইপিএস গুলাই নেন, কারণ তারা জানে যে এই আইপিএস গুলো কেমন। আর যারা নতুন আছেন আমি বলি তারা নিঃসন্দেহে এই আইপিএস গুলো নিতে পারেন। এগুলা কিন্তু একদম ভালো মানের আইপিএস, আর এগুলা কিন্তু মার্কেট স্টক আউট, অর্থাৎ নতুনে পাইবেন না। এগুলা সেকেন্ড হ্যান্ড আমরা কালেক্ট করি, লটের মালগুলা কিনে থাকি। তো আমি একটু চালিয়ে আপনাদেরকে দেখাবো বা কিভাবে চালাতে হয়। আমার কাছে ছোট এই ব্যাটারি আছে, আমি এটা দিয়েই মানে সেট করবো। আর আমি মানে আরেকটা কথা বলি, অবশ্যই ব্যাটারি লাল কালো তার এটা আপনারা অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন। আমি এই যে কালো তার সংযোগ করলাম, লাল তার আমি সংযোগ করব। আমি আরেকটা জিনিস বুঝাই, একটু কাছে আসেন। এই আইপিএসটাতে আরেকটা জিনিস সুযোগ সুবিধা আছে, সেটা হলো এই যে কালো তার যে লাগাইছি, এই কালো তারে দুইটা এখানে ফিউজ ব্যবহার করছে, এখানে দুইটা ফিউজ ব্যবহার করছে 40 অ্যাম্পিয়ারের দুইটা ফিউজ। এই ফিউজের কাজটা কি? এটা কিন্তু আপনার আইপিএসটাকে অনেকটা সুরক্ষিত মানে করবে বা সুরক্ষিত রাখবে। এই ব্যাটারি লাল কালো তার এই যে কালোটা এখানে লাগাচ্ছি, যদি কোনো সময় ভুল করে লালটা এফার লাগান বা কালোটা এফার লাগান, ব্যাটারি লাল কালো তার যদি ঘুরা লাগান, এই আইপিএসটা নষ্ট হতে দিবে না বা নষ্ট হবে না। এই ফিউজটা কিন্তু সেই সময় কেটে যাবে, যায় আইপিএসটাকে সুরক্ষিত রাখবে। তো আমি এখন ব্যাটারির তারটা কানেকশন করব। ব্যাটারি লাল কালো তার কানেকশন করলাম। আর এটা কিন্তু এই আইপিএসটার ইনপুট ফ্ল্যাগ, এটা কিন্তু এই আইপিএসটার ইনপুট ফ্ল্যাগ, এবং ইনপুট লাইনের জন্য এখানে একটা ফিউজ ব্যবহার করছে, এখানে একটা এসি ফিউজ ব্যবহার করছে কোম্পানি থেকে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে এই ফিউজটা কেটে যায়, আইপিএসটাকে সুরক্ষিত করবে। অর্থাৎ এই আইপিএসটাতে এসি প্রোটেকশন দেওয়া আছে। আর এটা হলো আউটপুট সকেট। তো আমি এখন ব্যাটারি কানেকশনটা দিয়ে দিয়েছি, আমি এখন এই সুইচে টিপ দিলে কিন্তু চালু হয়ে যাবে। আর এটা চালু দেওয়ার সিস্টেম 3 সেকেন্ড টিপ দিয়ে ধরতে হবে। এই যে 3 সেকেন্ড টিপ দিয়ে ছাড়ে দিলাম, তাহলে এই লাইটটা চালু হয়ে গেছে। একটু উপর থেকে দেখায়েন। লাইট কিন্তু লাইট কিন্তু জ্বলতেছে, হয়তো বা সাইড থেকে বোঝা যায় না লাইট জ্বলে, দেখি একটু। এই যে কাছ থেকে, এবার সাইড থেকে কিন্তু বোঝা যায় না।
লাইট জ্বলে, লাইটটা জ্বলে এই যে সাইড এই বয়স মানে উপর থেকে ধরতে হয় লাইট মানে ক্যামেরা। এখন কিন্তু চলতেছে, অর্থাৎ এখন আমি যদি লোড দিই তাহলে কিন্তু এই যে আমি যদি লোড যদি লাগাই দিই তাহলে কিন্তু চলবে। আমি কিন্তু 400 ওয়াট লোড দিয়েছি। একটু ধরেন এদিকে ক্যামেরা একটু ঘুরে দেন, ক্যামেরাটা ঘুরান কাছ থেকে। এই যে এখানে কিন্তু 400 ওয়াট লোড আমি দিছি, এই ছোট্ট ব্যাটারি 26 এম্পিয়ার ব্যাটারি দিয়ে 400 ওয়াট আমি লোড দিছি। এটা 440 ওয়াট, যদি আমি 500 দিই তাহলে কিন্তু ওভারলোড। এর কাছে নিয়ে আসেন, এই যে আবার জ্বলে উঠতেছে মানে ওভারলোড। এই যে সিগন্যাল এখানে যাচ্ছে, অর্থাৎ মানে আমি যে এদিকে ফ্ল্যাগ খুলে দিলাম এখন কিন্তু আবার উঠে গেছে, অর্থাৎ ওভারলোড মানে 500 দিলে ওভারলোড। আমি এই যে কমায় দিলাম 100, একটু ক্যামেরা লাইটের দিক ধরেন, আমি আবার দিলাম, অর্থাৎ কিন্তু এই যে চলতেছে, অর্থাৎ 400 ওয়াট লোড নিছে। অর্থাৎ এটা যদি 40 ওয়াটের হইতো তাহলে কিন্তু চলতো। এখন কিন্তু এটা 100% ওভারলোড প্রোটেকশন। তো আমি এখন আপনাদেরকে চার্জিং দেখাবো বা কারেন্ট দিয়ে দেখাবো। এখন এই আইপিএস সাথে আমি এখন কারেন্ট দিব। এখন কিন্তু আমি কারেন্ট দিয়ে দিলাম, এখন কিন্তু কারেন্ট পাইছে। 10 সেকেন্ড পর কিন্তু এই যে চার্জিং আসবে, এই যে চার্জিং আসছে। একটু এদিকে ধরেন 8 এম্পিয়ার চার্জ হচ্ছে। ছোট ব্যাটারিতে 8 এম্পিয়ার চার্জ হচ্ছে, এই 26 এম্পিয়ার ব্যাটারিতে 8 এম্পিয়ারই এখন চার্জটা দিচ্ছে এই আইপিএসটা। তো আপনাদেরকে দেখাইলাম, তো আমি আবার কারেন্ট খুলে দিব। তো আমি একটু ভিতরের অংশ আপনাদেরকে দেখাই আবার, বা কথা বলতেছি ওখানে ওই জন্য খুলে দিলাম হাতটা ঠেকলে। তো কারেন্ট দিয়ে দেখাইলাম আপনাদেরকে, চার্জিং দেখাইলাম, ওভারলোড করে দেখাইলাম। এত ব্যাটারি চার্জ আছে, তার লো ব্যাটারি তো দেখানো সম্ভব না, এখানে তো আর লো আসবে না। তো যারা সবচেয়ে ভালো মানের আইপিএস খুঁজতেছেন, যে 2 থেকে 3 অর্থাৎ যারা সবচেয়ে একটু আগে দেন, সবচেয়ে ভালো মানের আইপিএস খুঁজছেন কম টাকার ভিতরে, তারা কিন্তু এই আইপিএসটা নিতে পারেন আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড সবচেয়ে ভালো মানের আইপিএস। রহিমা প্রুফ কোম্পানির একদম অরিজিনাল, কম দামের ভিতরে 3টা সিলিং ফ্যান, 5টা লাইট যারা চালাতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আইপিএস। আমরা কিন্তু পুরো 64 জেলায় পাঠায় থাকি। তো আপনাদেরকে মূলত দেখাইলাম এই আইপিএসটার ভিতরের অংশ। তো এগুলো কিন্তু পলি করে রাখছি সেকেন্ড হ্যান্ড, ধুলা ময়লা যেন না লাগে তার জন্য কিন্তু এই মালগুলো পলি করা। এটাও পলি করব ভিডিও করার জন্য মূলত পলি খুলে রেখেছি। তো আমাদের কাছে আইপিএস আরো কিছু আইপিএস আছে, 2 ব্যাটারি আইপিএস আছে, এই যে পিছনে আছে 350 550 আছে, ইউপিএস আছে। তো বর্তমানে মানে গরমের সময় একটু চাহিদা বেশি, তার জন্য র্যাকে ইউপিএস গুলো একটু কিছু কম আছে এই মুহূর্তে, আছে তাও অল্প কয়েক কিছু আছে। তো আসবে সামনে মাল আরো আসবে। তো এগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, আমরা কিন্তু পাঠায় থাকি একদম হোম ডেলিভারি। তো এর আগে যারা যারা আমাদের কাছ থেকে আইপিএস নিছেন বা ইউপিএস নিছেন তারা কিন্তু অবশ্যই জানে যে আমরা মানে কেমন মালগুলা দিয়ে থাকি। তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গুছানো কথা বলতে পারি না, যদি আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হয়, ভুলগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। তো এইগুলা মালের রেট দয়া করে কেউ দামাদামি করবেন না। এইগুলা মালের রেট বর্তমান 6500 টাকা, 6500 টাকা। যদি কখনো রেট কমে অবশ্যই আমি পরবর্তী ভিডিও ছাড়বো যে ভাই রেট কমছে। যদি রেট না কমে তাহলে তো আমার কিছু করার নাই। আর এটা হচ্ছে কি বলবো, বলার কিচ্ছু নাই, এটা হচ্ছে বাংলাদেশ, এমন একটা পরিস্থিতি, একটা মাল যদি ঢাকা থেকে আমি কিনি, আমি যদি একটা মালে 100 টাকা বাড়ায় কিনি, পরবর্তী থেকে যতবারই মাল কিনবো 100 টাকা বাড়তি, এরকম একটা ব্যাপার। তো এই মালগুলা কিন্তু বর্তমানে রেট বেশি, তার জন্যই মূলত আমাদেরও বেশি মানে বিক্রি করতে হবে, কিছু করার নাই, বাধ্যতামূলক, পারতাছি না আমরা, এরকম একটা পর্যায়ে। তারপরও এই মালগুলা পাওয়া যায় না। তার চেয়ে বড় কথা এই মালগুলা পাওয়া যাচ্ছে না বা পাওয়া কম যায়, সীমিত পাওয়া যায়। আগে অনেক পাওয়া যায়, তো এখন পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।